বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ, বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে। আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন? সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায়, দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয়। তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন, আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি, তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। কেন? মহারাজা আসবে। তারপরে আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে দিই। তারপর রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন, আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে? দেয় এই বউরাই দেয় আপনাদেরকে। জীবন অশান্তিতে ভরে যায় না? কার জীবন অশান্তিতে ভরে যায়? তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই দিয়ে দেন পেটে একটা বাচ্চা। এই বাচ্চাটা নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন? সেই বাচ্চা পেটের মধ্যে 9 মাস কে পালে? আপনি পালেন? আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে 9 মাস পালি। পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা, গু সাফ করি আমরা, গু মদ সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে তিলে তিলে বড় করি, খাওয়াই, স্কুলে নিয়ে যাই, পড়াই। তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারের সবাই মিলে, বৌমা একটা বাচ্চার কোনো ভরসা আছে, আরেকটা বাচ্চা নাও। তারপরে আরেকটা বাচ্চা হয়, আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা। তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে, বমি করি আমি, সিজারের কষ্ট ভোগ করি আমি, সবকিছু ভোগ করে মেয়েরা। আর ছেলেরা বলে কিনা তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে, তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে। তোমরা কি করো? ও এখন তো আবার খোটা দিবা, মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ, ও টাকা তো কামাই করা লাগে না, টাকা কামাই করলে বুঝতো কত কষ্ট, ঘরে বসে খাও তো টের পাও না। এই যে পুরুষরা শুনে রাখো, খবরদার টাকার খোটা দিবা না। আমরা মেয়েরা যদি চাই, এখন ফোনের যুগ, অনলাইনের যুগ, আমরা মেয়েরা যদি চাই তোমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া লাগবে না, কোম্পানিতে কাজ করা লাগবে না। আমরা ঘরে বসে, এই যে ঘরে বসেই এই রান্না দিয়ে আমরা ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা চাইলেই কামাই করতে পারি। এত মনে করো ইয়ে নেওয়া ঠিক না, এত ভাবনিতে যাবা না, ঠিক আছে? জীবনে কোনোদিন কেউ আর বলবা না যে জীবন বিয়ে করে ঝালাফালা হয়ে গেছে। বিয়ের পরই তোমাদের জীবন শুধরায়, বিয়ের পরই তোমরা ভালো হও, বিয়ের পরই তোমরা সাশ্রয়ী হও। বুঝতে পেরেছো? বেশি তেড়িবেড়ি করলে কি করবো জানো? রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে মেয়েদের অস্ত্র। হ্যাঁ, একেবারে মাথার ব্রেনে ভরে দিয়ে মাথার খুঁজি একদম চাগায় দেবো। বুকের ব্যথায় আর বাঁচতেছি না, এবার মনে হয় মরেই যাব। তোমারে বলছি না ডাক্তার দেখাও, কথা শোনো। আরে বাবা ডাক্তার দেখাইছি তো। ডাক্তার দেখে কি বলছে? ডাক্তার বলছে 95% হার্ট ব্লক হয়ে রয়েছে। আমি জানি তো, আর 5% পাশের বাড়ি ভাবিকে দিছো। 10টা মায়া দেখছি আগে, তোরে দেখছি পরে, ঘটক কইল মেয়ে ভদ্র ফাঁস দিয়ারে পরে। তুমি এত মিছা কথা কইছো মায়ের কাছে, বাড়ি নাকি বিল্ডিং ঘর মাঠে জমিন আছে। একটু লোভ যদি না দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া, একটু লোভ যদি না দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া। বড় ভুল কইরাছি আমি, খাল কাটিয়া কুমিরাই নাচি। একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে, এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে? আমি না হয় শিখাইছি, তুমি কেমনে করো? মায়ের সাথে ঝগড়া লাগলে আমায় লাগাই মারো। ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া, পাস করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া। এত খাইলে কেমন হইব, কম করিয়া খাও, বাপের বাড়ি গেলে কেন চিকনা হয়ে যাও। খাওন নিয়া খোটা দিলে থাকবো না সংসারে, খাইতে আইছি খাইয়া যামু হাড্ডি মাংস গিলে। বিয়ার আগে কত স্বপ্ন ছিল জামাই আমার হইব দোকানদার সেলসম্যানের মতো। এত এত শপিং করার পরও বলবে ম্যাম আর কিছু লাগবে। আর এমন একটা জামাই পাইছি দুনিয়ার কিপটার কিপটা, 1000 টাকা চাইলে মাত্র 100 টাকা দিয়াই কয় 8 টাকা নাই। শয়তান না বেডা একটা। সাদের বউ কেন হইলি ঝগড়াটি, সাদের বউ কেন হইলি ঝগড়াটি। আমার ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, সারাদিন শুনতে হয় তোর গান গানানি। সাদের বউ কেন হইলি ঝগড়াটি। হ কইছে, উচিত কথা কইলে দোষ, ঘুমাইলে তোমার থাকে না হুশ, সারাদিন চিত্তায়া নাক ডাকানি। সাধের জামাই কইরো না তুমি ভন্ডামি, সাধের জামাই কইরো না তুমি ভন্ডামি। এই কই তুমি? শিগগিরই এদিকে আসো, আমাকে কুত্তায় কামড়াইছে। 1 মিনিট দাঁড়াও।
হ্যালো ডাক্তার, আমার বউরে কুত্তায় কামড়াইছে, বড় কোনো সমস্যা হবে না তো? অরুণ সাহেব, খুব দ্রুত ইনজেকশন দিতে হবে, তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে। হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে। যারে দেখে তারে কামড়ায়, পাগলের মতো ব্যবহার করে। আপনি থাকেন, আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি।